দুই দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। নির্বাচন আর জয়ের পর এটি দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রথম গণমাধ্যমের মুখোমুখি হওয়া। শুরুতেই বিদেশি গণমাধ্যম কর্মীদের জন্য ইংরেজিতে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন তারেক রহমান। দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই বিজয় বাংলাদেশ, গণতন্ত্র ও জনগণের। এই বিজয় বাংলাদেশের, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। আমি দেশের সকল জনগণকে জানাই আন্তরিক অভিনন্দন। ৩১ দফার আলোকে ঘোষণা করা হয়েছে দলীয় ইশতেহার। একই সঙ্গে কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। যে কোনো মূল্যে শান্তি বজায় রাখতে আর দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল, অন্য মত কিংবা ভিন্ন মত, প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্যই আইন সমান। আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে। নির্বাচনে একে অপরের বিরুদ্ধে কিংবা এক দল আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে এ ধরনের বিরোধ যেন প্রতিশোধ, প্রতিহিংসায় রূপ না নেয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। প্রথমে অভিনন্দন জানাই, আপনি জয়লাভ করেছেন। সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে বলেন, জনগণকে কনভিন্স করাই বিএনপির ইলেকশন ইঞ্জিনিয়ারিং। জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং। জনগণকে আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা। সেটাতে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। আর জনগণকে কনভিন্স করে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ এনশিওর করাটাই ছিল আপনার প্রথম প্রশ্নের উত্তর। অর্থাৎ যেটা আপনি বলেছেন, যেটা আমি বলেছিলাম কঠিন হবে কিনা, অবশ্যই যে কোনো ভালো কাজ, ভালো গোল অ্যাচিভ করতে গেলে তো কষ্ট করতে হয়, কঠিন হবে। বিদেশি গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রনীতি নিয়ে তারেক রহমান বলেন, দেশ ও দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক বজায় রাখবে বিএনপি। Thank you so much. I think we have cleared ourselves regarding the foreign policy, which is the interest of Bangladesh and the interest of Bangladesh people comes first. By protecting the interest of Bangladesh and the people of Bangladesh, we will decide our foreign policy. Thank you. শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার প্রশ্নে প্রচলিত আইন অনুসরণের কথা জানান তারেক রহমান। In Bangladesh who remain supporters of the Awami League. What are your plans for reconciliation in Bangladesh? By ensuring rule of law. Thank you. ফজলে রাব্বি সৌরভ, ওয়ান নিউজ, ঢাকা।